আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি সুজনি শাক বানাবো। তার জন্য আমি সুজনি শাক নিয়েছি। সুজনি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি এটা। আর নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি 4টের মতন কাঁচা লঙ্কা নিয়েছি। আর এবার সুজনি শাকগুলোকে আমি কেটে নেব। সুজনি শাক খাওয়া খুব ভালো শরীরের জন্য। সুজনি শাক খেলে যাদের ঘুম হয় না বলে তাদের ঘুম আসে। আর এটা শরীরের জন্য খুবই ভালো, ভিটামিন একটা শাক। পাতের মধ্যে এটা রোজকার পাতের মধ্যে থাকাও খুব ভালো শরীর স্বাস্থ্যের জন্য। তো এটা বাচ্চাদের খাওয়ালেও খুব ভালো। তো এটার মধ্যে আরো আমি কি কি উপকরণ দেব, সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এর মধ্যে চাইলে আপনারা রসুন দিতে পারেন, আমি এর মধ্যে রসুন দেয়নি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যায়। সুজনি শাক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এটা বাচ্চাদের খাওয়ালে আরো বেশি ভালো হয়। বাচ্চা বড় সবাই খেতে পারে এটা। ভালো ঘুম হবে, ডায়াবেটিসের জন্য খুব ভালো সুজনি শাকটা। যাদের সুগার আছে তারা এটা খেলে খুব ভালো শরীরের জন্য। সুজনি শাকের রস বাচ্চাদের খাওয়ালে খুব উপকার। পেটের প্রবলেম থাকে না বাচ্চাদের, তো সুজনি শাকের রস বাচ্চাদের যদি 1 চামচ করে খাওয়ানো হয় তো পেটের যত প্রবলেম আছে সেগুলো গ্যাস হবে না, পেটের যত প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যাবে। এই শাকগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো। হাফ চামচের থেকেও কম একটু হলুদ দিলাম। এটার মধ্যে আধা কিলোর মতন সজনি শাক ছিল, ভাজা হবার পর অল্প হয়ে গেছে। এর মধ্যে একটু জল দেব, পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যাক, একটুখানি শক্ত শক্ত আছে পাতাগুলো। সজনি শাকের রেসিপিটা হয়ে গেছে, এটা আমি নাবিয়ে নিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়েছে পাতাটা।
সিদ্ধ হয়ে গেছে পাতাটা। তো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে আর শরীরের জন্যও খুব ভালো। আর এটা বাচ্চাদের জন্য খুবই উপকারিতা, তো এটা বাচ্চাদেরও খাওয়াবেন। সজনে শাকের সাথে আমি এই সজনে পাতা শাকটাও রান্না করব। তার জন্য আমি সজনে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি এটাকে কিভাবে রান্না করব, তো এটাও দেখতে থাকুন সাথে। সজনে শাক খাওয়া খুবই ভালো, প্রেশারের জন্য খুবই ভালো। যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তাদের জন্য খুবই ভালো। যাদের লো প্রেশার তারা এটা খাবেন না। তো সজনে শাকের সাথে আজ আমি এইটাও সজনে শাকটাও বানাবো। তো কিভাবে বানাবো সেটা দেখতে থাকুন, সাথে থাকুন। সজনে শাকটা আমার বানানো হয়ে গেছে, সেটা আমি তুলে নিয়েছি। এবার আমি সজনে শাকটাকে বানাবো। তো সজনে শাকটা আমি ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দেবো আমি পেঁয়াজ, দেবো একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি করে কাঁচা লঙ্কা কেটেছি। মধ্যে আমি রসুন দেবো না, আপনারা চাইলে রসুন দেবেন, আমি এর মধ্যে রসুন দেবো না, আমি এটা পেঁয়াজ দিয়ে বানাবো। আমি যে শাকগুলো রান্না করছি সেগুলো দুটো শাকই শরীরের জন্য খুবই ভালো। একটা সজনে শাক, ওটা শরীরের জন্য খুব ভালো। যাদের ঘুম আসে না তাদের ঘুম আসবে, বাচ্চাদের পেটের জন্য খুব ভালো, বাচ্চারা খেলে সজনে শাকটা। আর সজনে শাকটাও শরীরের জন্য খুবই ভালো। যাদের হাই প্রেশার তারা এটা যদি খান, নিজের রোজকার পাতের মধ্যে যদি সজনের শাক বা সজনের ডাঁটা রাখেন, তাহলে প্রেশারটা নর্মাল থাকবে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর শাকটা আমি দেবো এর মধ্যে। আপনারা চাইলে এই শাকের মধ্যে আলু দিতে পারেন, তবে আলু না দেওয়াই ভালো। এমনি পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে খেলে খুবই ভালো লাগে, তাই আমি এর মধ্যে আলু দিলাম না। এবার শাকটা দিয়ে দেবো আমি, সজনে শাকটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো। আমার এই চ্যানেলের মধ্যে সজনে পাতা বাটাও একটা রেসিপি দেওয়া আছে, খুব ভালো আর টেস্টি। ওটাও খেতে খুব ভালো লাগে, ওটাও একবার দেখে আসবেন। সজনে শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। এইভাবে একদম শুকনো শুকনো করে ভাজতে হবে এটা, তবেই খেতে ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সজনে শাকটা হয়ে গেছে, আমি এটাকে নাবিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।